আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমরা আলোচনা করব রমজান মাসকে নিয়ে। কিভাবে সর্বপ্রথম রমজান মাস শুরু হয় তা আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনায় জানার চেষ্টা করব। সময়টা ছিল অন্ধকারের যুগ, চারদিকে অন্যায়, অবিচার আর রক্তপাত। আরবের মানুষের জীবনে ছিল না কোনো সঠিক নিয়ম, না ছিল আল্লাহর ভয়। মক্কার মানুষের হৃদয় হয়ে গিয়েছিল পাথরের মতো কঠিন। তারা ভুলে গিয়েছিল তাদের রবকে। কিন্তু এই গভীর অন্ধকারের মাঝেও একটি হৃদয় কাঁদত। মক্কার কোলাহল থেকে দূরে নূরের পাহাড়ের চূড়ায় হেরা নামের ছোট্ট এই গুহায় একা বসে থাকতেন একজন মানুষ। তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ভাবতেন, কে সৃষ্টি করেছে এই আকাশ, এই পাহাড়, এই তারা ভরা রাত? তিনি সত্যকে খুঁজতেন, দিনের পর দিন, রাতের পর রাত। তার অন্তর চাইত এমন এক আলো যা পথ দেখাবে পুরো মানব জাতিকে। আপনারা কি জানেন, রোজা ফরজ হওয়ার অনেক আগেই রমজান ছিল পৃথিবীর সবচেয়ে মূল্যবান মাস, কারণ এই মাসেই নাজিল হয়েছিল মানব জাতির সর্বশ্রেষ্ঠ উপহার, পবিত্র কোরআন। নবীজির বয়স তখন 40। এক নির্জন রাতে হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকা অবস্থায় নেমে এলেন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম। তিনি বললেন, ইকরা, পড়ুন। সেই রাতটি ছিল রমজানের এক পবিত্র রাত, লাইলাতুল কাদার। সেই রাতেই আসমান থেকে পৃথিবীতে নেমে এলো কোরআনের আলো। তাই রোজা ফরজ হওয়ার আগেই রমজান পরিচিত হয়ে গেল কোরআনের মাস হিসাবে। কিন্তু একটি প্রশ্ন জাগে, রোজা তখনই কেন ফরজ হলো না? কারণ রোজা শুধুই না খেয়ে থাকার নাম নয়, এর জন্য দরকার পাহাড় সমদৃঘ ঈমান। মক্কার 13 বছর ছিল পরীক্ষার সময়। নির্যাতন, বয়কট, ক্ষুধা, পাহাড়ে আশ্রয় মুসলমানদের মনকে আল্লাহ প্রস্তুত করছিলেন। তিনি তাদের শেখাচ্ছিলেন ধৈর্য, ত্যাগ আর অবিচল বিশ্বাস। এরপর এলো ঐতিহাসিক হিজরত। নবীজি ও সাহাবীরা পাড়ি জামালেন মদিনায়। সেখানে গড়ে উঠল শান্ত এক সমাজ। দ্বিতীয় হিজরি সালের শাবান মাস আসমান থেকে নাজিল হলো আয়াত, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। প্রথমে নিয়ম ছিল সহজ, যারা পারবে তারা রোজা রাখবে, যারা পারবে না তারা গরিবকে খাদ্য দেবে। ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হল। তারপর এলো চূড়ান্ত হুকুম, যে রমজান মাস পাবে সে অবশ্যই রোজা রাখবে, তবে অসুস্থ ও সফরকারীদের জন্য রইল ছাড়। এভাবেই শুরু হলো মদিনায় প্রথম রমজান। প্রচণ্ড গরম, মরুভূমির রোদ, সারাদিন কাজ, পেটে নেই খাবার, গলায় নেই এক ফোঁটা পানি, ঠোঁট ফেটে যায়, শরীর কাঁপে, কিন্তু মনে ছিল অদ্ভুত এক প্রশান্তি। 17 রমজান। হঠাৎ সংবাদ এলো, মক্কার কাফের বাহিনী 1000 সৈন্য নিয়ে এগিয়ে আসছে, আর মুসলমান মাত্র 313 জন, সবাই রোজাদার। স্থান ব্যাটেল অফ বদরের প্রান্তর। মানুষ ভাবল আজই শেষ, কিন্তু তারা জানত না এই রোজাদারদের বুকের ভেতরে জ্বলছে ঈমানের আগুন। রোজা তাদের শরীর দুর্বল করেছিল, কিন্তু মনকে করেছিল লোহার চেয়েও শক্ত। যুদ্ধ শুরু হলো, ধুলায় ঢেকে গেল আকাশ। সাহাবীরা আল্লাহু আকবার ধ্বনি তুলে ঝাঁপিয়ে পড়লেন। আর আল্লাহ, তিনি কি তার বান্দাদের একা ছেড়ে দেবেন? না, আসমান থেকে নাজিল হলো ফেরেশতাদের সাহায্য। খালি পেটে রোজা রেখে আল্লাহর ওপর ভরসা করে মুসলমানরা অর্জন করলেন ইসলামের প্রথম মহাবিজয়। এভাবেই কষ্ট আর ত্যাগের মধ্যে দিয়ে পার হলো মুসলমানদের জীবনের প্রথম রমজান। 29 দিন পর মদিনার আকাশে উঠল ঈদের চাঁদ। সে কি আনন্দ সবার চোখে মুখে! সারা মাস আল্লাহর জন্য কষ্ট করার পর, না খেয়ে থাকার পর এই যে ঈদের আনন্দ, এটা যেন আসমান থেকে নেমে আসা এক শান্তির বৃষ্টি। এই প্রথম রমজান আমাদের শিখিয়ে দিয়ে গেল, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। রোজা হলো নিজের ভেতরের অহংকারকে ভেঙে ফেলা। রোজা হলো আত্মাকে পরিষ্কার করা আর নিজের রাগ আর লোভকে মুছে ফেলা। আল্লাহ তো আমাদের কষ্ট দিতে চাননি, তিনি শুধু চেয়েছিলেন আমরা যেন বুঝতে পারি আমাদের গরিব ভাই বোনদের না খেয়ে থাকতে কতটা কষ্ট হয়। তিনি চেয়েছিলেন আমাদের অন্তরটা যেন আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। একটু চোখ বন্ধ করে নিজের কথা ভাবুন তো, আজ আমরা কত শান্তিতে রোজা রাখি। আমাদের ঘরে এসি, ঘরে ঘরে ফ্যান,
ইফতারের সময় টেবিল ভরে যায় কত শত ঠান্ডা শরবত আর মজার মজার খাবারে। সাহাবীদের মতো আমাদের রোদে পুড়তে হয় না, তলোয়ারের সামনে দাঁড়াতে হয় না। তবুও কি আমরা পারি সেই সাহাবীদের মতো এক ফোঁটা ঈমান বুকের ভেতর রাখতে? আল্লাহই মাসটা দিয়েছিলেন আমাদের। পাপগুলো ধুয়ে ফেলার জন্যে, নিজেদের আয়নার মতো খাঁটি করার জন্যে। কিন্তু আমরা কি সত্যিই রোজা রাখছি, নাকি সারাদিন শুধু না খেয়ে থেকে সন্ধ্যায় পেট ভরে খাচ্ছি? আজ আমরা এসি রুমে বসে রোজা রাখি, ইফতারের টেবিল ভরে যায় নানা খাবারে। কিন্তু প্রশ্ন হলো, আমাদের রোজায় কি আছে সাহাবীদের মতো সেই ঈমান? হে আমাদের রব, বদরের সেই রোজাদার সাহাবীদের উসিলায় আমাদের রোজাগুলো কবুল করুন। আমাদের আথল হয়ে যাওয়া অন্তরগুলো নরম করে দিন এবং আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং লাইক করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।